ডিএ সিদ্ধান্তে সুপ্রিম কমিটি বকেয়া ৭৫% মহার্ঘ ভাতা কিভাবে কত কিস্তিতে মেটানো হবে সিদ্ধান্ত নিতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে একবার জানবো। মৈত্রী, একদিকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, পাশাপাশি কমিটি গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি রায় দেওয়া হয়েছে আরও একবার তোমার থেকে স্পষ্ট হতে চাইবো। দেখো, একেবারে যদি গোটা থেকে বলা যায়, শুরু থেকে যে সর্বোচ্চ আদালতের রায় কি সর্বোচ্চ আদালত আজকে এটা স্পষ্ট করে দিয়েছে যে টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ ডিএ পাওয়াটা আইনগত অধিকার এমপ্লয়ীদের, সেটা আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তারা বলেছে যে গত ১৬ই মে ২০২৫ তারা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন, যেখানে ২৫% ডিএ যে বকেয়া ডিএ রয়েছে সেটাকে পে করে দিতে হবে। সেই বিষয় সংক্রান্ত তারা নির্দেশ দিয়েছেন, যেটা ইমিডিয়েটলি সেই ২৫%কে ক্লিয়ার করতে হবে রাজ্য সরকারকে। এবার বাকি ৭৫%-এর ব্যাপারে কি হবে? বাকি ৭৫%-এর ক্ষেত্রে যেহেতু রাজ্যের আর্থিক সমস্যার কথা উল্লেখ করা ছিল, সেই কারণে বিচারপতি ইন্দু মালহোত্রা, যিনি সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি, সেই বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে অন্যান্য বিচারপতিরা আরও দুই বিচারপতি রয়েছেন। তার সঙ্গে সঙ্গে কন্ট্রোলার অফ অডিটর জেনারেলেরও প্রতিনিধি অথবা কন্ট্রোলার অফ অডিটর জেনারেল তিনি নিজেও থাকতে পারেন। সেই কমিটি তারা কথা বলবে রাজ্য সরকারের সঙ্গে, রাজ্যের আর্থিক অবস্থা খতিয়ে দেখবে এবং তারা কি দিক খতিয়ে দেখবে। তারা দেখবে যে কত টাকা আরও বকেয়া পে করতে হবে, অর্থাৎ কত টাকা আরও পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে সঙ্গে একটা পেমেন্ট শিডিউল করে দেওয়া, অর্থাৎ কতগুলো পর্যায়ে টাকা দেওয়া হবে, কতগুলো কিস্তিতে রাজ্য এই টাকাগুলো দেবে এবং সেই কিস্তি যাতে ঠিকভাবে দেওয়া হয় সেটার উপরেও নজরদারি চালাবে এই কমিটি। এই কমিটিকেও কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, ৬ মার্চের মধ্যে এই কমিটি তৈরি করবেন এবং তারা এই যে ডিটারমাইন করে দেওয়ার যে পদ্ধতি, অর্থাৎ কিভাবে কত টাকা দিতে হবে এবং কতগুলো কিস্তিতে দেওয়া হবে, এই বিষয়টা ৬ মার্চের মধ্যে এই কমিটিকে চূড়ান্ত করে ফেলতে হবে এবং এই কমিটির চূড়ান্ত করে দেওয়া সময়সীমা মেনে যে ৭৫% বাকি টাকা থাকছে, যে ৭৫% বাকি বকেয়া থাকছে, তার প্রথম কিস্তি ৩১শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। ফলে একেবারে ক্লিয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে এআইসিপিআই এবং রোপা এই দুইয়ের কম্বিনেশনেই ডিআরনেস অ্যালাউন্স দিতে হবে। রাজ্য সরকারের বক্তব্য ছিল যে রাজ্য রোপা মেনে ডিআরনেস অ্যালাউন্স দেয় এবং কিন্তু কেন্দ্রের ডিআরনেস অ্যালাউন্স বা ডিএ দেওয়া হয় এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে। কিন্তু এবার সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে এই দুটি মেনেই রাজ্যকে ডিএ দিতে হবে তাদের কর্মীদের। এর পাশাপাশি এই যে গোটা সুবিধাটা রয়েছে সেটা শুধুমাত্র যে রাজ্য সরকারি বর্তমান কর্মীরা আছেন তারাই নন, অবসরপ্রাপ্ত কর্মী যারা আছেন তারাও কিন্তু এর সুবিধাটা পাবেন। ফলে সব মিলিয়ে যে দীর্ঘদিনের যে দাবি ছিল রাজ্য সরকারি কর্মীদের, কার্যত বলা চলে সেই দাবিকেই মান্যতা দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। তবে নিঃসন্দেহে রাজ্যের যে আবেদন ছিল, তাদের আর্থিক অবস্থার কথা বারবার করে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল, সেই বিষয়টাও কিন্তু আজকে নিজেদের রায় ঘোষণার সময় বিবেচনায় রেখেছেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রা এবং সেই কারণেই এই কমিটি গঠন করে দেওয়া, যারা রাজ্যের সুবিধা মতো এই টাইমলাইন গঠন করবে এবং ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই যে বকেয়া টাকাটা, এতদিনের যে বকেয়া টাকাটা, সেটা মিটিয়ে দেওয়ার টাইমলাইন তারা তৈরি করে দেবেন। প্রিয়াঙ্কা, বেশ, কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আমরা শুনলাম। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনই ২৫% ডিএ মেটাতে হবে রাজ্যকে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারি কর্মীরা তারা কিভাবে দেখছেন এই রায়দান শোনাবো আপনাদের। আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে, কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে। রূপা ২০০৯ নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। এটা একটা ঐতিহাসিক, সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, কারণ কোনো সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে দিল, এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো। এটা আমাদের কাছে সত্যি একদম মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম
যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদের যে 10 বছর ধরে লড়াই 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তার মানে একদম উৎসর্গ করছি। বাকি বকেয়া কিভাবে মেটানো হবে কমপ্লায়েন্স রিপোর্ট দেবে রাজ্য। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে এমনটাই নির্দেশ। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, 10 লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে, ঠিক এমনটাই যেমন নির্দেশ রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ 1 লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে এই নির্দেশ রয়েছে। এই অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ঠিক কি নির্দেশ মৈত্রী? দেখো, আজকে সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে এই লিটিগেশন চলাকালীন যারা অবসর গ্রহণ করেছেন সেই সমস্ত কর্মীরা এই যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের সুফল তারা পাবেন।